যোজনার আওতায় যারা নতুন সরকারি ঘরের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর। সরকারের পক্ষ থেকে নতুন তালিকা প্রকাশিত হয়েছে। যাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা দ্রুত নিজের এলাকার এসএইচজি এবং গ্রাম্য সখীর সঙ্গে যোগাযোগ করে ইকেওয়াইসি ডকুমেন্ট জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি হলো রেশন কার্ড, আধার কার্ড, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে। যদি সংযুক্ত না থাকে তবে অবিলম্বে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে মোবাইল নাম্বার লিংক করাতে হবে। সেই সাথে জব কার্ড। যদি জব কার্ড না থাকে তাহলে আবেদনকারীরা নতুন ঘরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি থেকে বঞ্চিত হবেন। তাই দ্রুত ওয়ার্ড সদস্য অথবা গ্রাম পঞ্চায়েত সভাপতির সহায়তায় জব কার্ড সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, উপভোক্তারা যেন আর দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। একই সঙ্গে ওয়ার্ড সদস্য ও গ্রাম পঞ্চায়েত সভাপতির কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া যাবে। আজ সূর্যগ্রহণ। এই গ্রহণে চাঁদ সূর্যের একটি অংশ আচ্ছাদিত করবে, তবে ভারতের মানুষ এই দৃশ্য উপভোগ করতে পারবেন না, কারণ গ্রহণ চলাকালীন সূর্য ইতিমধ্যেই ভারতে অস্ত যাবে। গ্রহণটি শুরু হবে 1:29 মিনিটে, যা ভারতীয় সময় অনুযায়ী রাত 10:59। এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে 3:41 মিনিটে, অর্থাৎ ভারতীয় সময় রাত 1:11 মিনিটে, এবং শেষ হবে 5:53 মিনিট, অর্থাৎ ভারতীয় সময় ভোর 3:23 মিনিটে। এই আংশিক সূর্যগ্রহণটি দেখা যাবে মূলত দক্ষিণ গোলার্ধে, অর্থাৎ অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের কিছু অংশ থেকে। এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার দেশগুলি থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। ভারত থেকেও এই গ্রহণ দেখা যাবে না। উল্লেখ্য, এর পরবর্তী সূর্যগ্রহণ হবে আগামী বছর, অর্থাৎ 2026 সালের 15 ফেব্রুয়ারি, আর ওই গ্রহণটিও ভারত থেকে দেখা যাবে না। দেশ জুড়ে সক্রিয় বর্ষা পরিস্থিতির কারণে আগামী কয়েকদিনে একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বভারতীয় আবহাওয়া তত্ত্ব অনুযায়ী দেশের পূর্ব, উত্তর পূর্ব এবং দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব কেন্দ্রীয় এবং উত্তর পশ্চিমাঞ্চলেও পড়তে পারে। পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং বিহারের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই প্রবল বর্ষণের কারণে নিচু এলাকা এবং শহরাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে সিকিম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও থাকছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। নতুন জিএসটি সংস্কারের কারণে আগামীকাল, অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে বেশিরভাগ সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমছে। খাদ্য এবং পানীয় থেকে শুরু করে প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে। আম আদমির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে চিন্তা। রান্নার গ্যাসের দাম বাড়ছে নাকি কমছে তা জানতে আগ্রহী সাধারণ মানুষ। সরকার রান্নার গ্যাস সিলিন্ডার এবং বাণিজ্যিক সিলিন্ডারের উপর বিভিন্ন হারে জিএসটি আরোপ করেছে। বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডারের উপর 5% জিএসটি নেওয়া হয় এবং বাণিজ্যিক সিলিন্ডারে 18% জিএসটি নেওয়া হয়। জিএসটি কাউন্সিল এলপিজি সিলিন্ডারের উপর জিএসটি হারে কোনো পরিবর্তন ঘোষণা করেনি, যার অর্থ এলপিজিতে জিএসটি কমানো কমছে না। 22 সেপ্টেম্বর থেকে কার্যকর রান্নার গ্যাস এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই থাকবে। এই দামগুলিতে কোনো পরিবর্তন হবে না। কৃকণ্ঠ শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া বরাক উপত্যকায়ও। গতকাল শিলচর গান্ধীবাগে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিনকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলায়ুক্ত মৃদুল কুমার যাদব, কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ পুলিশ কর্মী এবং বিভিন্ন সংগঠন এবং সরকারি আধিকারিকরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অনেকেই কান্নায় ব্যঙ্গে পড়তে দেখা যায়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, সঙ্গীত জগতের একজন প্রখ্যাত শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে সমগ্র অসম। তিনি বলেন, সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি হলো। আজ কাছাড় জেলার লোকও শোকস্তব্ধ। জুবিন মানুষের মন জয় করতে পেরেছিলেন, আজ তার প্রমাণ। তার অকাল প্রয়াণে বিভিন্ন মহলের মানুষের চোখে জল। শিলচরের জনগণ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিংবদন্তি শিল্পী জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এবং জুবিন গর্গের চিরশান্তি কামনা করেন। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরই দুর্গাপূজা। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যবসায়ী সহ পূজা কমিটিগুলোর কপালে চিন্তার বাজ পরিলক্ষিত হচ্ছে।
প্রতি বছর পূজার পূর্বে এমন সময়ে বাজারে তিল ধারণের জায়গা খুঁজে পাওয়া যেত না, কিন্তু বিগত কয়েক বছরের মতো এবারও বাজারে যেন এক অদৃশ্য নিস্তব্ধতা বিরাজ করছে। পুজোর প্রাক মুহূর্তে বাজারে ক্রেতার অভাবে মাথায় হাত পড়েছে কাপড় ব্যবসায়ীদের। মূলত পুজোর মরশুমের ব্যবসার উপর নির্ভর করেই সারাটা বছরের জীবিকা নির্বাহের ব্যবস্থা করে থাকেন একাংশ ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীরা, কিন্তু বাজারে ক্রেতার অভাবে তারা দুশ্চিন্তায় ভুগছেন। বছরের বাকি দিনগুলো কিভাবে কাটবে এই চিন্তায় তাদের রাতের ঘুম উবে যাওয়ার উপক্রম। পসরা সাজিয়ে বসে থাকলেও খদ্দেরের দেখা নেই। জেলার বিভিন্ন এলাকায় থাকা বস্ত্র বিপণনের স্বত্বাধিকারীরাও বলছেন, বিগত কয়েক বছর থেকে অনলাইন মার্কেটিং এর সরাসরি প্রভাব তাদের উপর পড়ছে। বিশেষ করে যুব সমাজ অনলাইন মার্কেটিং